মোহতারাম হাজিরিন, কুরবানির ইতিহাস এক প্রাচীন ইতিহাস। সেই আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই কুরবানির বিধান চলে আসছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কুরবানির কথা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি। মহাগ্রন্থে আল্লাহ তাআলা হাবিল কাবিলের কুরবানির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সম্বোধন করে বলেন, বন্ধু হে, আপনি মানুষদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা যথার্থভাবে বর্ণনা করুন। এই যে করবা কুরবানান, যখন তারা উভয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিল কুরবানি করেছিল, ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, হাবিলের কুরবানি কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই, কাবিলের কুরবানি কবুল করেন নাই। ফলে কাবিল রাগান্বিত হয়ে গোসা হয়ে হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এর বিপরীতে হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুতরাং তুমি তাকওয়া অবলম্বন করো নাই, তোমার কুরবানি কবুল হয় না, এটা আমার দোষ কি? আমার দোষ কি? মুহতারাম হাজিরিন, মূল ঘটনা হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একসাথে একজন কন্যা সন্তান এবং ছেলে সন্তান দান করতেন। পরবর্তী বছর আবার একটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান দান করতেন। পরস্পর ভাই বোনদের বিবাহ বন্ধন বৈধ নয়, হারাম, কিন্তু প্রয়োজনের খাতিরে ওই সময় ভাই বোনদের বিবাহ বৈধ ছিল। তবে একসাথে যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন হারাম ছিল। পরবর্তী বছর যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এর আগের বছর যেই ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধন বৈধ ছিল। তো হাবিল কাবিল জন্মগ্রহণ করলো, হাবিলের সাথে জন্মগ্রহণ করলো একটা মেয়ে, যে মেয়ের নাম হলো লিউজা। সেই মেয়েটি কালো ছিল, কুচরি ছিল। পক্ষান্তরে কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা, সে ছিল পরম সুন্দরী। তো সেই যুগের শরীয়ত যখন তাদের বিবাহের সময় হলো, কাবিলের সাথে যে সুন্দরী কন্যাটা জন্মগ্রহণ করেছিল তার বিবাহের সিদ্ধান্ত করা হইল হাবিলের সাথে। আর হাবিলের সাথে যে কালো মেয়েটা জন্মগ্রহণ করেছিল তার বিবাহের সিদ্ধান্ত করা হইল কাবিলের সাথে। কাবিল এই সিদ্ধান্ত মানতে রাজি না। কাবিল বলে, আমার সাথে যে আকলিমা সুন্দরী জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব, তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলেন, সে বুঝতে রাজি না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়কে বললেন, তোমরা দুইজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে, সুন্দরী আকলিমাকে বিবাহ করবে। তাদের কোরবানির ব্যাপারে পাওয়া যায়, হাবিল সে দুম্বা বিচরণ করত, ছাগল চড়াইত। তার দুম্বাগুলোর মধ্য থেকে একটা হৃষ্টপুষ্ট মোটা দুম্বা সে কোরবানির জন্য প্রস্তুত করল। এদিকে কাবিল সে চাষাবাদ করত, তার ফসলগুলোর মধ্য থেকে কিছু বাজে ফসল সে একটা আটি করলো। এরপর এগুলো পাহাড়ের উপর রাখলো।
ওই যুগের কোরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, কোরবানির বস্তুটি, জন্তুটি, কোরবানির জিনিসটি পাহাড়ের উপর রাখবে, এরপর আকাশ থেকে আগুন এসে ওই কোরবানির জন্তুটি বা জিনিসগুলো জ্বালিয়ে দেবে। যার কোরবানি কবুল হবে তারটা জ্বালাই দেবে, আগুন জ্বালাই দেবে। তো দুইজনে পাহাড়ের উপর রাখলো। পাহাড়ের উপর রাখার পরে হাবিলের কোরবানিটি কবুল হয়ে গেল। হাবিলের গুম্বাটি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিল। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাবিলকে বললেন, আমি আগেই বলেছিলাম এই সিদ্ধান্ত মেনে নাও। এখন দেখো হাবিলের কোরবানি কবুল হইল, তোমার কোরবানি কবুল হইল না। তারপরেও কাবিল এই সিদ্ধান্ত, আসমানি সিদ্ধান্ত মানতে রাজি না। সে রাগান্বিত হয়ে গেল, গুসা হয়ে গেল। সে রাগান্বিত হয়ে বলে ফেললো, ক্বালা আকুতুলান্নাকা, হাবিলকে বলল, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। এর বিপরীতে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুতরাং তুমি তাকওয়া অবলম্বন করো নাই, তোমার কুরবানি কবুল হয় নাই, এতে আমার কোনো দোষ না। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেললো।